আফগান রাবাব এক প্রাচীন ও দুর্লভ বাদ্যযন্ত্র, যার সুর যুগ যুগ ধরে আফগান সঙ্গীতের প্রাণ হয়ে উঠেছে। শুধু আফগানিস্তান না, ইরান, কাশ্মীর, পাঞ্জাব সহ নানা অঞ্চলের সঙ্গীত জগতে রাবাবের ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। আফগান রাবাব, শিখ রাবাব, সেলি ও ধ্রুপদী বিভিন্ন ধরনের এই যন্ত্র আমাদের রাজ্যে তৈরি হয় খুব কমই, অথচ আজ সেই দুর্লভ রাবাবই তৈরি হচ্ছে কান্নার রামকৃষ্ণপল্লীতে। এই কাজের নেপথ্যে রয়েছেন কালনার বাসিন্দা অসিত বারুই। স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মজীবন শুরু করলেও সঙ্গীতের টানে পেশা বদল করেন তিনি। 3 বছর ধরে নিজে হাতে তৈরি করছেন আফগান ও শিখ রাবাব। টেলিভিশনের একটি অনুষ্ঠানে প্রথম রাবাব দেখে কৌতূহল থেকেই শুরু হয় তার পথ চলা। পরে আফগানিস্তানের রাবাব গবেষক জসপ্রীত সিং ও ইরানের এক গবেষকের সহায়তায় যন্ত্র তৈরির খুঁটিনাটি রপ্ত করেন তিনি। অসিত বাবু এই বিষয়ে বলেন, প্রথমত বলবো বানানো শেখার সম্বন্ধে, এটা প্রথম আমি একটা সিরিয়ালে দেখেছিলাম আলিফ লায়লায়, সেখান থেকে ভালো লাগা। তারপরে শর্টে বলতে গেলে আমার যে গুরুজি জসপ্রীত সিং, ওনার মোটামুটি উনি সব যোগাযোগ করে দিয়েছেন, উনি সব মাপ কিভাবে তৈরি করতে হবে সব ওনার কাছ থেকে শিক্ষা আর কি। একদম প্রফেশনাল আফগানিস্তানে যেরকম হয় এখন সেরকমই হচ্ছে পরিষ্কার। আজ কালনায় তৈরি অসিত বাবুর রাবাব পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইরানে। বাংলাদেশ, মুম্বাই, এমনকি পাঞ্জাবের সঙ্গীত জগতেও ব্যবহার হচ্ছে তার তৈরি যন্ত্র। সেতারের সঙ্গে মিল থাকলেও রাবাব আকারে ছোট এবং সুরে সম্পূর্ণ আলাদা, অন্তত তেমনটাই জানাচ্ছেন অসিত বাবু। 17,000 থেকে 50,000 টাকা দামের এক একটি রাবাব তৈরি করেন অসিত বাবু। তার ইচ্ছে রাবাবের সুর ছড়িয়ে পড়ুক গোটা বাংলা জুড়ে। কেউ শিখতে চাইলে ধৈর্য থাকলে শেখাতেও প্রস্তুত তিনি। আফগান পেরিয়ে আজ রাবাবের সুর পৌঁছে গিয়েছে কালনার অলিতে গলিতে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।